কিভাবে বুঝবেন তার অবশ্যই তার আকীদা গুলো যদি আপনি জানেন তাহলে অবশ্যই বুঝতে সে পারবেন। তো আর আকীদা সে তো কোন ব্যাপারে আমি যে মসজিদে নামাজ পড়ি সে কোন ব্যাপারে পড়ালেখা করছে। ভাই কওমি যারা তাদেরকে আমরা ওহাবি মনে করি না। আর ওহাবি কওমিরা যে হবে না সেটাও বলি না, বা আমার আহলে সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করি তাদের মধ্যে যে ওহাবি নাই সেটাও আমি বলতে পারবো না, ঠিক আছে। কিন্তু ওহাবিদের যে আকীদা, ওরা যে আকীদায় বিশ্বাসী ওইটা যার মধ্যে থাকবে সেই ওহাবি। যেমন ওদের আকিদা কি? এদের এক নম্বর কথা হচ্ছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা হ্যাঁ, আপনি শুনেন কার আপনি কাছ থেকে? আপনি কার কাছ থেকে না বলেন, যে কোন কিতাবে পাইছেন, কোন জায়গায় রেফারেন্স আছে সেটা বলেন। আমি কারো ব্যক্তির কথা আমি দলিল পেশ করি না, ঠিক আছে। জি জি। দ্বিতীয় নম্বর কথা, তাদের আকীদা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নামাজে স্মরণ করা গুরু গাদার খেয়ালের চেয়ে এবং কি জিনার চেয়ে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ইসমাইল দেহলবি তাকবিয়াতুল ইমান নামক কিতাবে লিখছেন, আপনি দেখতে পারেন। আর ডকুমেন্ট চাইলে আমার কাছে, আমি আপনাকে স্ক্রিনশট করে দিতে পারবো, ছবি তুলে দিতে পারবো। তারপরে নবীজির রওজা মুবারককে তারা প্রতিমা হিসাবে বলতেন বা প্রতিমা জানতেন বা জানে। নাউজুবিল্লাহ তো নাউজুবিল্লাহ। ওই আকীদা যার মধ্যে আছে সে অবশ্যই এই আকীদাগুলো কুফরি আকীদা, এবং তার পিছনে কি নামাজ হবে বলেন? জি না এখন সাহেব, আপনি জি যদি না। মনে করেন যে আমি কওমিরে টার্গেট করে ওহাবি বলছি, তাহলে সেটা আপনি ভুলের মধ্যে আছেন, ঠিক আছে। ও, জি জি। আমি আপনার ফেসবুকে দৈনিক কমেন্টস করি, আমি না জানার ভাই, জন্য এটা আমি অনেক দেখছি ইচ্ছা ছিল। অনেকে গালাগালি করে, কিন্তু আসলে গালাগালি করাটা কিন্তু বিষয় না, বিষয় ছিল জানাটা দরকার ছিল, ঠিক আছে। আপনার হ্যাঁ কথা আমার আমার কাছে যদি পছন্দ না হতে পারে, স্বাভাবিক, এটা হতেই পারে, কিন্তু গালাগালি